আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। চলে আসলাম পাকরুমে। আজকে আমি রান্না করব গরুর মাংস। এই জন্য চুলার মধ্যে একটা হাঁড়িতে দিয়ে দিলাম কিছু গরুর মাংস। আগে ধুয়ে আমি নিয়েছি। এখন প্রথমে আমি দিয়ে দিব, একেবারে সহজ পদ্ধতিতে রান্না করব, এক বাটি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কিছু তেল। তেলটা পরিমাণ মতো দিবেন, আমি হাফ কাপের মতো দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, তারপর দিয়ে দিব আদার পেস্ট, রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা। গরম মশলাটা আমি পরে দিব, লাস্টে দিই। এখন আমি হাত দিয়ে মেখে এখন দিয়ে দিব কিছুটা পানি। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে ঢেকে দিব আধা ঘন্টার মতো। চুলায় ফিরে আসবো আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। মাংসটা প্রায় এমন হয়েছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। সিদ্ধ হতে আর একটু সময় লাগবে। গরু মাংস সিদ্ধ হতে এমনিতেই একটু সময় বেশি লাগে মুরগিতে, তো আমরা আরও আরও 15-20 মিনিট পর ফিরে আসবো। তো আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার পাশেই থাকবেন। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটা অনেকটা হয়ে গেছে, এরকম আমি কমে অনেকটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া, সব একসাথে আছে। আর দিয়ে দিব কাঁচামরিচ। আর নেড়ে চেড়ে মাংসের তেলটা যখন একেবারে উপরে উঠে আসবে, তখন আমরা ভাববো মাংসটা প্রায় হয়ে গেছে। কালারটাও একেবারে ঠিক আছে। একেবারে সহজ উপায়, একবারে সব কিছু দিয়ে মেখে বসাই দিলে হয়ে যায়। হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা আর দোয়া রইল। আল্লাহ হাফিজ।